সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক সামরিক চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ভিন্ন হলেও কৌশলগত স্বার্থের জায়গায় তাদের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ মিল। মক্কার পবিত্র শহরে চুক্তি স্বাক্ষর হওয়ায় এর প্রতীকী গুরুত্বও বেড়েছে। ফলে অনেকেই একে মুসলিম দেশগুলোর একটি সম্ভাব্য নতুন নিরাপত্তা কাঠামো বা ইসলামিক ন্যাটো হিসেবে দেখছেন। তবে প্রশ্ন হচ্ছে, বাস্তবে এই জোট কতটা কার্যকর হবে? চুক্তির সবচেয়ে আলোচিত দিকগুলো হল ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে কোনো একটি সদস্য দেশের উপর সশস্ত্র হামলাকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি, পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও যৌথ সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও সমন্বয়ের কথা বলা হয়েছে। তবে চুক্তিতে এমন স্পষ্ট বাধ্যবাধকতা নেই যে কোনো সদস্য আক্রান্ত হলেই অন্য দুই দেশ অবশ্যই সেনা পাঠাবে। ফলে এটিকে এখনই ন্যাটোর মতো পূর্ণাঙ্গ যৌথ সামরিক কাঠামো এমনটা বলা কঠিন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স করেসপন্ডেন্ট আনবার হাসান ইথিরাজন জানান, এই জোটের পেছনে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা আঞ্চলিক দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বিকল্প বা ব্যাকআপ প্রতিরক্ষা কাঠামো তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছে সৌদি আরব। যদিও জোটের নেতারা বলছেন, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদ মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। এদিকে তিন দেশের সক্ষমতার সমন্বয়ও জোটটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মনে করেন আনবারসান। কারণ তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী, উন্নত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি। সৌদি আরব দিতে পারে বিপুল অর্থনৈতিক সক্ষমতা ও অস্ত্র কেনার সামর্থ্য। আর পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার রয়েছে বড় সামরিক বাহিনী ও দীর্ঘদিনের প্রতিরক্ষা অভিজ্ঞতা। ফলে সামরিক প্রযুক্তি, অর্থ ও কৌশলগত প্রতিরোধ ক্ষমতার সমন্বয়ে জোটটি একটি শক্তিশালী ডিটারেন্স তৈরি করতে পারে। তবে বাস্তব প্রয়োগের জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন। সৌদি আরবে এর আগে ইরান সমর্থিত গোষ্ঠী ও হুতিদের হামলা হলেও পাকিস্তান সরাসরি যুদ্ধে যায়নি, কারণ পাকিস্তানের ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ও কৌশলগত সম্পর্ক রয়েছে। একইভাবে তুরস্ক ন্যাটোর সদস্য এবং পাকিস্তান চীনা সামরিক প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে তিন দেশের বিদ্যমান জোট ও কৌশলগত সম্পর্কের সঙ্গে নতুন চুক্তির সমন্বয় করাও সহজ হবে না। বিবিসির ওই পডকাস্ট শোতে বলা হয়, সৌদি আরব এর আগেও 2016 সালে 30টির বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে নিয়ে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন গঠন করেছিল, কিন্তু সেই উদ্যোগ ন্যাটোর মতো কার্যকর সামরিক জোটে পরিণত হয়নি। আর এবার পার্থক্য হল, নতুন কাঠামোতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো তিনটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি সরাসরি যুক্ত হয়েছে। এই জোটকে আপাতত যুদ্ধ করার চেয়ে যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত, ইরান, চীন সহ আঞ্চলিক শক্তিগুলো এর গতিবিধি পর্যবেক্ষণ করবে। বিশেষ করে ভবিষ্যতে পাকিস্তান বা সৌদি আরব আক্রান্ত হলে তুরস্ক অন্য সদস্যরা বাস্তবে কী ধরনের সহায়তা দেয়, সেটি নির্ধারণ করবে ইসলামিক ন্যাটো আসলে কতটা কার্যকর। আরিফ হাসান, এটিএন নিউজ।